নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই শুনেছেন। সিংহ রাশির 2025 সাল কি বিভীষিকাময়, বা কি হবে ভালো খবর, কি হবে খারাপ খবর। এই 2025 সালে সিংহ রাশির কেমন যেতে চলেছে, বা কেমনই হবে তার আগামী জীবন, মুখে ফুটবে হাসি, জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখুন। যারা সিংহ রাশি তারা তো দেখছেনই, অবশ্যই কিন্তু ভিডিওটাকে, যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে দেবেন। এই সিংহ রাশির 2025 সালের একটা অলৌকিক পরিবর্তন বা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই 2025 সালটা আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই 2025 সাল আমরা ইতিমধ্যে জানি যে 2025 সাল 2025, যদি সংখ্যাতত্ত্ব মতে বলি সেটার সংখ্যা হচ্ছে 9। এই 9 সংখ্যাটা হলো কিন্তু মঙ্গলের সংখ্যা। তাহলে 9 সংখ্যাটা যখন মঙ্গলের সংখ্যা, মঙ্গল কি হয়? মঙ্গল যুবরাজ গ্রহ, বা মঙ্গল কি হয়? একটা অ্যাগ্রেসিভ। মঙ্গল কি হয়? যুদ্ধ, বিভিন্ন রক্তপাত বা বিভিন্ন দুর্ঘটনা এগুলোকে কন্ট্রোল করে। তাহলে দেশ ও দশের জন্য কিন্তু এই 2025 সালটা এই দিকগুলো ভালো যাবে না, বা যুদ্ধটা এই টাইপের এরকম কোনো ঘটনা ঘটতে পারে, বা হঠাৎ করে হঠকারী কোনো সিদ্ধান্ত হতে পারে, বা হঠাৎ করে কোনো রেগে যাওয়ার প্রবণতা হতে পারে। এরকম কিন্তু একটা যুদ্ধটা হচ্ছে কি, এটা কোনো হঠাৎ হঠাৎ করে হঠকারী লোকের সিদ্ধান্ত নেওয়াতেই কিন্তু একটা বিভিন্ন যুদ্ধ বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেগুলো কিন্তু এই ঘটনাটা কিন্তু 2025 সালে ঘটতে পারে। এই স্পেসিফিক 2025 সাল সিংহ রাশির কেমন যাবে সেই বিষয়ে নিয়ে আলোকপাত করব। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হচ্ছে বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। যারা আসতে চাইছেন চেম্বারে বুকিং করে অবশ্যই আসতে হবে। দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করে আপনারা চেম্বারে আসুন। আর যাদের চেম্বারে আসা সম্ভব নয়, যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে চেম্বারে আসাটা অত্যন্ত অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু অনলাইন পরিষেবা দেওয়া হয়। তারা অনলাইন পরিষেবা নিতে পারেন। অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে? যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। কুণ্ডলী বিচার করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আপনাকে পাঠাতে পারবো, বা ওভার টেলিফোনে আমার সঙ্গে কনসালটেন্সি করে দিতে পারবো। সেই কনসালটেন্সির জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে 1100 টাকা, সেই 1100 টাকাটা পে করার পরেই আপনারা কিন্তু জানতে পারবেন। আমার কাছে জন্মকুণ্ডলী বিচার করতে হলে কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখবেন। যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, আপনার প্রবলেমের সমস্ত ব্যাপারে বলবো আমি, পথ দেখাবো আমি। আমার বিশেষত এটাই যে আমার প্রবলেমটা কিছু বলার দরকার নেই, কিংবা আমার কাছে কী কী জানতে চান আপনি একটা ছোটো চিরকুট কাগজে আপনার কাছে লিখে রাখুন। আমাকে জন্ম তারিখ, জন্ম সময় দেওয়ার পরে আমি বলানোর পরে আপনি কাগজে দেখে মিলিয়ে নিন সেই তথ্যগুলো আমরা বলতে পারলাম কি না। তবেই আমার প্রেডিকশনগুলো বিশ্বাসযোগ্যতা মনে হবে। আর আগে বলবো আপনার আমি অতীত জীবন, তারপরে বলবো আপনার বর্তমান জীবন, তারপরে আসলে ভবিষ্যতের কথা, ভবিষ্যৎবাণী করব। সেরকমই কিছু সিংহ রাশির জন্য কিছু ভবিষ্যৎবাণী করেছি 2025 সাল। ইতিমধ্যে 2024 নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছেছে এবং প্রচুর মানুষ কমেন্ট করেছে, এবং নতুন নতুন আরও তথ্য জানতে চাইছে। সেই সব ভিডিও নিয়ে পরপর কন্টিনিউ আসবে ভিডিওগুলো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনারা করে রাখুন। প্রথমেই আসবো আপনারা ছাত্রছাত্রীদের কথা। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই 2025 সালটা কিন্তু অত্যন্ত ভালো সময়, অত্যন্ত একটা ভাইটাল বছর। এই 2025 সালে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই মনের জেদ বা মনের আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূর্ণ করে নেওয়ার সময়। এই এই সময় কিন্তু পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো হবে, রেজাল্টের জায়গায় কিন্তু ভালো হবে, এবং ভালো নতুন কোনো এক্সাম বা নতুন কোনো চাকরির পরীক্ষা এরকম কোনো যোগাযোগগুলো আসবে, সেগুলো কিন্তু ভালো আপনার পক্ষে অনুকূলে যাবে, যথেষ্ট ভালো থাকবে। তারপরে আমি যদি বলি প্রেমের জায়গা আসি, প্রেমের জায়গায় কিন্তু ভালো খবর দিতে পারবো না, কারণ সিংহ রাশিদের এই 2025 সালে প্রেমের জায়গা কিন্তু মোটেই ভালো হবে না। প্রেম থেকে বারবার বিচ্যুতি, বা প্রেম থেকে বারবার ঠকে যাওয়া, প্রেম থেকে বারবার বিচ্ছেদ হয়ে যাওয়া। আপনার মনের মানুষ কিন্তু ভুল বুঝবে, কোনোভাবে কোনো তৃতীয় ব্যক্তির কোনো মাঝে আপনার প্রবেশ ঘটে আপনার সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরকম ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, সেগুলো থেকে সতর্ক থাকা উচিত। এরপরে আসবো বিবাহিত জীবন, বা ম্যারেজ লাইফগুলো কেমন হবে। যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন, যাদের ম্যারেজ লাইফ অতিবাহিত চলছে, ম্যারেজ লাইফ যে খুব একটা ভালো ভালো বলবো সেরকম ব্যাপারটা নয়, কিন্তু মোটামুটি মিশ্র ভাব কিন্তু চলবে। ম্যারেজ লাইফ নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার কিছু নেই। যাদের বিয়ে নিয়ে অনেকদিন ধরে আটকে ছিল, বা বিয়ে হচ্ছে না, বা বিয়ের সম্বন্ধ বারে বারে ভেঙে যাচ্ছে, তাদের জন্য কিন্তু বলবো এই 5/2025 থেকে, মে 2025 থেকে কিন্তু বিবাহ যোগ কিন্তু তার কিন্তু 7 পাকে বাধা পড়তে চলেছেন। আপনি আপনার কিন্তু বিয়ের সুর বা বিয়ের সানাই কিন্তু আপনার কিন্তু বাজবে এবছর, এই 2025 সালে। যাদের বিয়ের জন্য অলরেডি সম্বন্ধ দেখাশোনা চলছে, তারা কিন্তু তৈরি থাকুন, তাদের যথেষ্ট এই বাধা বিপত্তিগুলো কাটতে চলেছে। 2025 সালে কিন্তু বিয়ের সানাই আপনার কিন্তু ফুল কাটবে এবং বিয়ের ফুল ফুটবে।
এই যে আপনার, তারপরে আসবো আপনার ব্যবসা। যারা নতুন কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসাতে ইনভেস্টমেন্ট করা যথেষ্ট ভালো হবে এবং ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। যারা বিভিন্ন হার্ডওয়্যার ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন আপনার কনস্ট্রাকশন ব্যবসা করেন যথেষ্ট ভালো। যারা বিভিন্ন কৃষিকার্য দ্রব্য বা এগ্রিকালচারের যারা প্রোডাক্ট বা এগ্রিকালচারের জিনিস নিয়ে যারা ব্যবসা করছেন বা মজুদদারি ব্যবসা করছেন, কোনো স্টক রেখে ব্যবসা করছেন এগ্রিকালচার প্রোডাক্ট, তো তাদের জন্য যথেষ্ট কিন্তু এই বছরটা কিন্তু অত্যন্ত শুভ যেতে চলেছে, অত্যন্ত শুভ হবে এবং তারা অত্যন্ত মুনাফা অর্জন করবে বা প্রচুর লাভজনক কিন্তু ব্যবসা হবে এই 2025 সাল। যারা চাকরি করছেন, চাকরির জন্য কিন্তু বলবো সব থেকে ভালো সরকারি এবং বেসরকারি বোথ ক্ষেত্রেই ভালো। যাদের অনেকদিন ধরে কোনো চাকরি আটকে ছিল সরকারি ক্ষেত্রে, সেই সব চাকরিগুলো একটু পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা হঠাৎ করে চাকরির কিন্তু একটা ভালো গুড নিউজ আসতে পারে। এবং সব থেকে হচ্ছে বেসরকারি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে, বেসরকারি ক্ষেত্রে প্রমোশন হবে, বা বেসরকারি ক্ষেত্রে বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা, অনেক দূরে কোথাও বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত বা সেগুলো একটু সাবধানে চলাচল উচিত। শরীর স্বাস্থ্য কিন্তু বলবো প্রথম দিকটা ভালো যাবে না। 5 মাসের পর থেকে মে 2025 থেকে শরীর স্বাস্থ্য হেলথের দিকটা অনেকটা ইম্প্রুভমেন্ট হবে, অনেকটা ভালো ফল পাবেন। 5/2025 পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে হেলথ নিয়ে একটু ইস্যু আসতে পারে। 5 মাসের পর থেকে যথেষ্ট ভালো, ওভারঅল বলবো ভালো। আর এরপরে যদি বলি আমি আইনি জটিলতা বা আইনি ঝামেলা, যাদের কোনো জমি জায়গা নিয়ে কোনো আইনি ঝামেলা চলছে বা অনেকদিন ধরে কোনো কিছু কোনো কোর্টে কোনো কেস চলছে, বা সেই সব কেসগুলো কিন্তু আপনার পক্ষে যাবে না, এগুলো বিপক্ষে যাবে। এই সময়টা কিন্তু একটু চোখ কান খুলে রেখে চলা উচিত, বা এই সময়টা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সময়গুলো একটু ভেবেচিন্তে সতর্কতাভাবে চলা উচিত, বা কোনোভাবে ঠকে যেতে পারেন বা ঠকে যাওয়ার প্রবণতাটা একটা বেশি প্রবণতা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন যাদের কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলার মধ্যে দিয়ে চলছে, তাদের কিন্তু এই সময়গুলো একটু টানা চলবে, আরও লং ডিস্টেন্স বা আরও লং একটা টাইম ধরে কোনো কেস মামলা চলে যাওয়ার প্রবণতা একটা বেশি থাকবে। এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যারা ভ্রমণ করতে চাইছেন, কাছে পিঠে ভ্রমণ হবে। 2025 সাল সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কাছে পিঠে ভ্রমণ যথেষ্ট ভালো হবে। খুব দূরবর্তী ভ্রমণ বা বিদেশ ভ্রমণের থেকে একটু এড়িয়ে যাওয়াই উচিত। এই সময়টা কিন্তু বিদেশ ভ্রমণ যাওয়ার জন্য ভালো শুভ সময় নয়। এবং কোনো জিনিস হারিয়ে যেতে পারে, বা এখানে বাড়িতে মানে বাইরে বেড়াতে গিয়ে বা কোনো জিনিস হারিয়ে ফেলা, বা কোনো জিনিস আপনার একটা অভাব অভিযোগ বা কোনো জিনিস কোনো নষ্ট হয়ে যাওয়া বা ডিস্ট্রয় হয়ে যাওয়া, এরকম ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে। যারা জমি বাড়ি কেনার প্ল্যান বা মনের সুপ্ত বাসনা অনেক দিন ধরে আছে যে একটা স্বপ্নের বাড়ি কিনবেন বা একটা স্বপ্নের কোনো প্লট কিনবেন বা একটা কোনো ফ্ল্যাট কিনবেন, সেই ফ্ল্যাট আর প্লট বা বাড়ি যাই হোক না কেন, সেটা কিন্তু 5 মাসের পরে কিনুন। মানে মে 2025, মানে বৃহস্পতির ট্রানজিটটা হয়ে যাওয়ার পরে কিনলেই সব থেকে ভালো হবে। এই যে 2025 সালে মহাজাগতিক পরিবর্তন, 4টে গ্রহ প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হচ্ছে, 4টে গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করছে, বা 4টে গ্রহ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে গ্রহ পরিবর্তন হচ্ছে, রাশি পরিবর্তন হচ্ছে। এই আমূল পরিবর্তন কিন্তু আপনার জীবনেও কিন্তু ঘটবে। সেগুলো ওই জন্য বললাম যে একটু ভেবেচিন্তে চলা উচিত অবশ্যই। 4টে গ্রহর পরিবর্তন কি কি? 4টে গ্রহর পরিবর্তন হচ্ছে 29শে মার্চ শনি যাচ্ছে কুম্ভ থেকে মীন রাশিতে যাবে। শনি এবং 13ই মার্চ যাবে। 13ই মার্চ, একটা ভালো করে ডেট বলছি, খেয়াল করে এখন ওভারঅল প্রত্যেকের জন্য, সিংহ রাশি বেসিক্যালি বেশি আর কি। এই 13ই মার্চ 2025 থেকে এক পক্ষকাল মানে 15 দিন, মানে 28শে মার্চ 2025, এই সময়টা শনি এবং রাহু র্যাপ্ট কনজাংশনে বসবে জন্মকুণ্ডলিতে। তাহলে কিন্তু এই সময়টা মোটের ওপর ভালো যাবে না। এই সময় বিভিন্ন রক্তপাত, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি দেশ এবং দশের জন্য কিন্তু হওয়া উচিত। এই সময়টা কিন্তু, এই 15 দিনের ব্যবধানটা ভালো সময় নয়। এই সময় বড় কোনো রেল দুর্ঘটনা, বড় কোনো অ্যাক্সিডেন্ট, এরকম ধরনের মেবি ঘটনা ঘটতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকার দরকার আছে। তো এইখানে হচ্ছে বলবো যে র্যাপ কনজাংশনে শনি এবং রাহু যে কি হয়, বিভিন্ন যুদ্ধক্ষেত্র বা কোনো জায়গায় কোনো যুদ্ধের মধ্যে পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এরকম একটা মহল তৈরি হয়ে যাওয়া কিছু সিচুয়েশন হতে পারে। সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন দরকার আছে, শনি রাহু র্যাপ কনজাংশন যেহেতু হচ্ছে। আর এখানে বলবো 18ই মে হচ্ছে রাহু মীন রাশিতে আসবে। 18ই মে রাহু মীন রাশিতে আসবে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশি যাবে, এবং কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহ রাশিতে। এবং 3টে গ্রহ হয়ে গেল। 4 নম্বর গ্রহ যেটা হচ্ছে সব থেকে বড় গ্রহ, সেটা বৃহস্পতি। সেই বৃহস্পতি 15ই মে বৃহস্পতি যাবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, বৃষ থেকে মিথুনে চলে যাবে। তখন কিন্তু রাশিগত পরিবর্তন অনেকগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এই সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য
এখানে হচ্ছে কি ধরুন জমি বাড়ির কথা বললাম, এবার ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। এই সময় মার্চ মাসের পরে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল গেইন বা হওয়া বা কোনো লং টাইমে কোনো কিছু আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেইটা কোনো ক্যাপিটাল গেইন হয়ে যাওয়া বা এর আমূল পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এবং ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো সময়। শেয়ার বন্ড যা যা কিছু করুন না কেন এই জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং উচ্চশিক্ষা যারা করছেন বা যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চমূলক কোনো পড়াশোনা করবেন বা গবেষণামূলক পড়াশোনা করবেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন এজেন্সি লাইনে কাজ করছেন, যারা বিভিন্ন এজেন্ট হয়ে কোনো কাজ করছেন তাদের জন্য এই বছরটা কিন্তু সিংহ রাশির জন্য ভালো প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার এজেন্টের হচ্ছে নেটওয়ার্কটা অনেকটা বাড়বে। আপনার আরও মানুষের সঙ্গে কমিউনিকেশন প্রচুর বাড়বে, কমিউনিকেশন স্কিলটা আপনার প্রচুর বেটার হবে। এবং যারা রাজনীতি নিয়ে আছেন রাজনীতিতে ঝামেলা ঝঞ্ঝটের জায়গাটা বাড়বে, হঠাৎ করে কোনো বদনাম আসতে পারে, হঠাৎ করে কোনোভাবে বদনাম হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো ভুল বাক্য বলে গিয়ে আপনার একটা সমস্যা তৈরি হয়ে যাওয়া, সমস্যা জায়গাতে একটা পড়ে যাওয়া বা কথাবার্তা একটা মানে সংযতভাবে বা মেপে কথাবার্তা বলা উচিত রাজনীতিবিদদের জন্য। এই 2025 সালের জন্য এই আমি একটা ভবিষ্যৎবাণী করলাম। যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবেন, যদি ভালো না লাগলেও কমেন্ট করবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং পরবর্তীকালে আপনাদের ঘটনাগুলো মিললে আপনারা কমেন্ট অবশ্যই করে জানাবেন। 2024 সালের ভিডিওটা একটু দেখে নিন, যে আপনাদের লাইভে যদি মিলে থাকে আপনারা কমেন্ট করে লিখবেন যে আমার 24-এর ঘটনাগুলো মিলেছে, আবার 25-এর ঘটনাটা মিলতে চলেছে। যাই হোক, আর ভিডিওটাকে বেশি লং টাইম করবো না। আমি আবার বলে রাখি, যারা অনলাইন দেখাতে আছেন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়াতে। প্রত্যেক দিন বসি, আসার আগে নাম লিখিয়ে বুকিং করে আসুন। প্রত্যেক দিন 10 জন করে নাম লেখানো হয়, 10 জনের মধ্যে নাম লিখিয়ে অবশ্যই আসতে হবে। এবং আমার যে যদি অনলাইনে দেখাচ্ছেন, আমার যে পারিশ্রমিক ফিজ আছে 1100 টাকা, সেই 1100 টাকা অনলাইনের মাধ্যমে পে করতে হবে। পে করার পরে আরও বিস্তারিত জানতে পারবেন আপনারা। আর জন্মকুণ্ডলী জানতে হলে দেখুন, আমার সম্বন্ধে যদি আরও তথ্য জানতে চান আপনার গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। সেখানে দেখুন প্রচুর মানুষের রিভিউ, প্রচুর মানুষের কমেন্ট দেখতে পাবেন। আপনার পরিচিত মানুষের প্রচুর মানুষ কমেন্ট আছে, সেটা দেখে নিন। যাই হোক, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।